আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হোমলাইটের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয়টি হচ্ছে সমসাময়িকী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সমালোচনা থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি সার্বিক বিষয়ের উপরে এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে সামনে নিয়ে এবং মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে সামনে নিয়ে দেশে যে অপতৎপরতা চলছে, নির্বাচনকে পিছানোর তৎপরতা চলছে, এই বিষয়ের উপরে দুটি কথা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার এবং তার গংদের সাজা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত। আগামী চলতি মাসের 13ই নভেম্বর সেই মামলার দিন ধার্য হবে। এই মামলাকে ঠেকানোর জন্য ইতিমধ্যে দেশে এবং বিদেশে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের প্রতিবেশী দেশ বিভিন্ন প্রগণডায় বিভিন্ন ভুল তথ্য, বিভ্রান্তি, অস্থিরতা তৈরি করার পায়তারা চলছে, যা ইতিমধ্যে দৃশ্যমান। আবার সেই সাথে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের প্রথম বৃহত্তম দল বিএনপি মাঠে, জামাত মাঠে, এনসিপি মাঠে, জাতীয় পার্টি মাঠে, অন্য সবগুলো দল মাঠে। অনেকগুলো ষড়যন্ত্র হচ্ছে, হয়তো আরও হবে, হ্যাঁ না দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে। গতকাল আমাদের 2 নং পেড়ে ইউনিয়নে বিএনপি নির্বাচনকে সামনে রেখে আমাদের সাবেক 3 নম্বর ওয়ার্ডে একটি সভা হয়েছে, মতবিনিময় সভা। আবার আমাদের 1 নম্বর ওয়ার্ড কাকুরতলাতেও নির্বাচনকে সামনে রেখে আরেকটি মতবিনিময় সভা হয়েছে। তো এই মুহূর্তে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে, আপনারা সকলে অবগত আছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগীয় আসনগুলো থেকে, জেলা থেকে যারা প্রার্থী হবেন, কুমিল্লা বিভাগের আওতায় কুমিল্লা জেলা থেকে যারা প্রার্থী হবেন, তাদের সবাইকে গত 26 তারিখ গুলশানস্থ কার্যালয়ে জনাব তারেক রহমানের ভার্চুয়াল মিটিংয়ে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে সাক্ষাৎকারের ফলাফল অনুযায়ী যেটা বলা যায় যে আসলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব এবং সময়োপযোগী সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে, সেটার প্রাথমিক লক্ষণ দেখা দিতে শুরু করেছে। কারণ তারেক রহমানের বক্তব্যের সাথে বিএনপির যে দলীয় বিভিন্ন গ্রুপ উপগ্রুপ বিভাজন, সেগুলো শূন্যের কোঠায় নেমে এসছে। কুমিল্লার প্রতিটি আসন থেকে এক বাক্যে সবাই স্বীকার করেছেন, দলীয় মনোনয়ন যাকে দেওয়া হবে সবাই তার পক্ষে কাজ করবে। তা আমরাও দল করি, দলের বাইরে কেউ নয়। আমি প্রথমত তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই, বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে এরকম একটি সময় উপযোগী কার্যক্রম গ্রহণ করার জন্য। কারণ আমাদের প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ যারা জামাত, তারা ইতিমধ্যে আমাদেরকে টার্গেট করেছে। হ্যাঁ, আমাদের প্রতিপক্ষ যারা জামাত, তাদেরকে নিয়ে এতটুকু বলতে, বিএনপির নীতি নির্ধারণী মহল এবং আমরা যারা তৃণমূল চিন্তা করছি, বিএনপির প্রতিটা আসনে একের অধিক প্রার্থী হওয়ার ফলে বিভাজন সৃষ্টি হয়েছিল। সেই বিভাজনকে পুঁজি করে জামাত তাদের ক্ষমতা দেওয়ার একটা স্বপ্ন দেখেছে। তো সেই স্বপ্ন ইতিমধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। তারেক রহমানের সেই সাক্ষাৎকারের মাধ্যমে অন্ততপক্ষে কুমিল্লার ভিতরে আর কোনো বিভাজন আছে বলে আমার মনে হয় না। দল যাকে নমিনেশন দেবে আমরা সবাই তার পক্ষে কাজ করব। তৃণমূল যার সাথে আছে, দল তাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। তো আমি প্রিয় কুমিল্লাবাসী এবং আমাদের পেরিয়াবাসীকে বলবো, জাতীয় নেতৃবৃন্দ তারেক রহমান সাহেব যাকে মনোনীত করবেন, দানের শীষ যার পক্ষে যাবে, আমরা সবাই তার পক্ষে থাকব। এবং বিভিন্ন প্রাপ্ত তথ্য মোতাবেক চলতি মাসের 2য় সপ্তাহে তারেক রহমান আসবেন, সৌদি আরবে উমরা করবেন, এরপরে উনি লন্ডনে গিয়ে আবার 3য় সপ্তাহে চলতি মাসের স্বদেশ প্রত্যাবর্তন করবেন। আর সেই স্বদেশ প্রত্যাবর্তনটি হবে ঐতিহাসিক এবং মোটামুটি বাংলাদেশের
গত দেড় যুগের যেই ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে জাতি মুক্তি পাবে, আর তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে সেটি জাতির সামনে পুনরায় প্রস্ফুটিত হবে এবং আগামী নির্বাচনে তারেক রহমানকে ধানের শীষকে জিতানোর জন্য আমরা সবাই এক পায়ে দাঁড়িয়ে এবং তারেক রহমানের হাত ধরে শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন। বিএনপি এক ছিল, এক আছে এবং থাকবে। আমাদের বিভিন্ন গ্রুপ উপগ্রুপ একত্রিত হয়ে আমরা জাতির বৃহত্তর স্বার্থে দলের পক্ষে তৃণমূল থেকে শুরু করে বিভাগীয় নেতৃবৃন্দ সবাই একসাথে কাজ করব এই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।